কাজের জগৎটা আর তার সাথে নেতৃত্বের ধারণাটাও কি ভীষণভাবে বদলে যাচ্ছে, তাই না? মানে আজকের এই সময়ে চারদিকে এত কিছু ঘটছে, সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ। তো চলুন দেখি, এই যে এত পরিবর্তন, এর মধ্যে কোন আইডিয়াগুলো আমাদের আসলেই পথ দেখাচ্ছে, আর কোনগুলো হয়তো আর আগের মতো কাজ করছে না। কিন্তু কথা হচ্ছে, এই যে এত বড় বড় আইডিয়া, এগুলোর উপর কি সবাই ভরসা করে? শুনুন, রেডিটের এক আলোচনায় একজন তো সোজাসাপটা বলেই দিয়েছেন। তার কথাটা ঠিক এরকম: এই বড় বড় বিজনেস পাবলিকেশনগুলো টিকে আছে শুধু কারণ হার্ভার্ড শব্দটা কফি টেবিলটাকে একটু স্মার্ট দেখায়। কি সাংঘাতিক চাছাছোলা কথা, তাই না? আর ঠিক এই মন্তব্যটাই কিন্তু আমাদের মূল আলোচনাটা শুরু করে দিচ্ছে। মানে যখন চারপাশের সবকিছু এত দ্রুত বদলাচ্ছে, তখন এই সব থিওরি বা ফ্রেমওয়ার্কের আসলে কি কোনো দাম আছে, নাকি এগুলো শুধুই কিছু সুন্দর কথা যার বাস্তবে কোনো মূল্য নেই? আচ্ছা, তাহলে এই পাবলিকেশনগুলো আসলে আমাদের দেয়টা কি? সোজা কথায় ওরা আমাদের কিছু চিন্তার কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয়। এগুলো দিয়ে আমরা লিডারশিপ বা নেতৃত্বকে বোঝার চেষ্টা করি। চলুন সেরকমই একটা আধুনিক প্লেবুক একটু দেখা যাক, যেটা কিনা ঠিক এই নতুন সময়ের জন্যই তৈরি। একটু ভাবুন তো, মহামারী, রাজনৈতিক অস্থিরতা, চারিদিকে যখন এত সংকট, তখন কিন্তু এমন এক নতুন ধরনের নেতৃত্বের দরকার পড়ে যে শুধু হুকুম দেবে না, বরং কর্মীদের পাশে এসে দাঁড়াবে। এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখছি, এটা কিন্তু লিডারশিপের একটা খুব গভীর দ্বন্দ্বকে তুলে ধরে। দেখুন, একদিকে আছে মানুষের জন্য জেনুইন কেয়ার, মানে আসল সহানুভূতি, আর অন্যদিকে আছে কঠিন কাজগুলো শেষ করার চাপ। আসল চ্যালেঞ্জটা হলো এই দুটোর মধ্যে ব্যালেন্সটা ঠিক রাখা। হার্ভার্ড বিজনেস রিভিউ এই জিনিসটাকেই বলছে ওয়াইজ কম্প্যাশন, মানে প্রজ্ঞাপূর্ণ সহানুভূতি। এর মানে কি? মানে হলো কঠিন সিদ্ধান্তগুলো এমনভাবে নিতে হবে যাতে মানবিক দিকটা হারিয়ে না যায়। ব্যাপারটা শুধু দয়ালু হওয়া নয়, বরং কার্যকরভাবে দয়ালু হওয়া। কিন্তু এই সব সুন্দর সুন্দর তত্ত্বের আসল পরীক্ষাটা হলো কখন জানেন? ঠিক তখন, যখন গোটা পৃথিবীর ওপর মহামারী এসে আছড়ে পড়ল, আর আমাদের কাজের জগৎটা পুরোপুরি ওলটপালট হয়ে গেল। কারণ থিওরি তো এক জিনিস, আর বাস্তবতা সেটা সম্পূর্ণ অন্য। ওই যে সাজানো গোছানো সব আইডিয়া, সেগুলো এক ধাক্কায় বাস্তবতার কঠিন পরীক্ষার সামনে এসে পড়ল। এই ডেটাটা একবার দেখুন। প্রায় ৩০ লক্ষ মানুষের উপর করা গবেষণা, ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ দেখাচ্ছে লকডাউন শুরু হওয়ার পর আমাদের মিটিং করার ধরনটা কেমন নাটকীয়ভাবে বদলে গেছে। মিটিংয়ের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রত্যেকটা মিটিংয়ের সময় কমে গেছে। মানে কি দাঁড়ালো, আমাদের পুরো কাজের দিনটা ছোট ছোট অনেকগুলো মিটিংয়ে একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কিন্তু এর সবচেয়ে বড় প্রভাবটা কী ছিল? এই সংখ্যাটা দেখুন। আমাদের কাজের সময় প্রতিদিন গড়ে ৪৮.৫ মিনিট বেড়ে গিয়েছিল। ব্যাপারটা অদ্ভুত না? ভাবুন একবার, প্রত্যেকটা মিটিংয়ে আমরা কম সময় দিচ্ছি, কিন্তু দিন শেষে আমাদের কাজের সময়টা লম্বা হয়ে যাচ্ছে। মানে মিটিংয়ের সংখ্যা বাড়ল ১২.৯%, কিন্তু কাজের পরিধি বাড়ল ৮.২%। বেশি মিটিং, ছোট মিটিং, আর তার ফল হল লম্বা কাজের দিন। এর প্রভাবটা ঠিক কেমন ছিল আমাদের ওপর? তো এই যে নতুন একটা বাস্তবতা তৈরি হলো, এর সাথে মানুষ আর কোম্পানিগুলো নিজেদের মানিয়ে নিল কিভাবে? পুরনো নিয়মকানুন তো আর চলছিল না, তাই নতুন করে সবকিছু ভাবতে হলো। আর এখান থেকেই ম্যানেজারদের জন্য একটা নতুন প্লেবুক তৈরি হলো। যারা সফল হলেন, তারা পুরনো অভ্যাস ছেড়ে দিলেন। তারা অনেক বেশি ফ্লেক্সিবল হলেন, মানে নমনীয়। কত ঘন্টা কাজ হলো সেটার বদলে কি কাজ হলো, মানে ফলাফলের ওপর জোর দিলেন। আর সবচেয়ে বড় কথা, সহানুভূতির সাথে নেতৃত্ব দিলেন। এটা কিন্তু আমাদের অনেক পুরনো একটা ধারণাকে একদম নাড়িয়ে দিয়েছে। আগে আমরা কি ভাবতাম? যে ভালো টিমওয়ার্কের জন্য, কর্মীদের মধ্যে সম্পর্ক তৈরির জন্য অফিস ছাড়া চলবেই না। কিন্তু নতুন বাস্তবতা কি দেখালো? দেখালো যে ভার্চুয়াল কলেজ সহকর্মীর ঘরের জীবনের এক ঝলক, হয়তো তার পোষ্য বা বাচ্চার একটু উকি-ঝুঁকি, সেটাও কিন্তু বিশ্বাস আর আন্তরিকতা বাড়িয়ে তুলতে পারে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, মিটিংয়ের মাঝে কোনো সহকর্মীর বাচ্চাকে দেখে ফেলা, এটা কি আমাদের পেশাদার সম্পর্কগুলোকে দুর্বল করে দিল, নাকি উল্টো কিছু হলো? এখানেই আসল চমকটা। গবেষণা বলছে ফল হয়েছে ঠিক তার উল্টো।
হার্ভার্ড বিজনেস রিভিউয়ের রিসার্চ বলছে ভিডিও কলে সহকর্মীদের কাজের বাইরের জীবনের এই ছোট ছোট ঝলকগুলো আমাদের চোখে তাদের আরও বেশি আন্তরিক আর কাছের মানুষ করে তুলেছে। এতে ব্যক্তিগত সম্পর্ক তো বটেই, পেশাগত সহযোগিতাও বেড়েছে। আর এই যে বিশ্বাস আর আন্তরিকতা বাড়ল, এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা বড় সুযোগ। দেখুন, ৮৭% এক্সিকিউটিভ মনে করেন যে সামনের সারির কর্মীদের ক্ষমতা দেওয়াটা সাফল্যের জন্য খুব জরুরি। আর এই নতুন আন্তরিকতার পরিবেশটা কিন্তু সেই পথটাকে আরও সহজ করে দিয়েছে। তাহলে চলুন আবার সেই শুরুর প্রশ্নে ফিরে যাই। এই যে এত বড় বড় আইডিয়া, এগুলোর আসল মূল্যটা কোথায়? বাস্তবতার এত কঠিন একটা পরীক্ষার পর আমরা হয়তো এখন এর উত্তরটা খোঁজার জন্য তৈরি। আসল ব্যাপারটা হলো, একটা ভালো ফ্রেমওয়ার্ক বা আইডিয়া কিন্তু কোনো পারফেক্ট ম্যাপ দেয় না। এর কাজটা আসলে একটা নির্ভরযোগ্য কম্পাসের মতো। যখন চারিদিকে বিশৃঙ্খলা, তখন কোনটা ঠিক পথ তা চিনতে সাহায্য করে, আমাদের দিক নির্দেশনা দেয়। আর এই আইডিয়াগুলোর শক্তি যে কতটা তার প্রমাণ কিন্তু ইতিহাসে আছে। হার্ভার্ড বিজনেস রিভিউর কিছু লেখা দেখুন, হোয়াট ইজ স্ট্র্যাটেজি, ম্যানেজিং ওয়ানসেলফ, এগুলো কয়েক দশক ধরে প্রাসঙ্গিক। এগুলো আজও আমাদের পথ দেখিয়ে চলেছে। সব শেষে এই সমস্ত আলোচনা কিন্তু আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের সবচেয়ে বিখ্যাত প্রবন্ধগুলোর একটির শিরোনাম ছিল এই প্রশ্নটি, হাউ উইল ইউ মেজার ইয়োর লাইফ? মানে দিন শেষে একজন তার জীবনকে কিভাবে পরিমাপ করবে? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকে নিজের ভেতরে খুঁজে নিতে হবে।